বলুন দেখি, আমার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আমার নবী কোরআন সুন্নাহ দিয়া 10টা বছর দেশ পরিচালনা করছেন কি করেন নাই? জোরে বলেন। তাহলে এটা সুন্নত কিনা? এটা নবীজি করেছেন, এই জন্য সুন্নত। আর আকিমুদ্দিনের কাজ করা সব ফরজের বড় ফরজ। কথা বলেন ঠিক না? এরা আপনাকে ডাকবে না আসো আমার বাবার দিকে আসো, ডাকবে না আসো আমার স্বামীর দিকে আসো, ডাকবে না আপনাকে আমাকে আসো এই সমাজতন্ত্রের দিকে, পুঁজিবাদের দিকে, এদিকে ডাকবে না। ডাকবে আসো মুসলমান, আল্লাহর জমিতে আল্লাহর দিন কায়েম করতে হবে, কোরআন সুন্নাহর দিকে ডাকবে। এটা হলো প্রথম নম্বর কাজ। সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কোরআনকে আমি সংবিধান রূপে নাজিল করেছি। তার মানে কোরআনের আইন যা আছে পাশ হবে সংসদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঠিক কিনা? কিন্তু কোরআন যদি সংসদের মধ্যে না নিয়ে যাওয়া হয়, বলেন দেখি এই সমাজ থেকে চুরি, ধর্ষণ, রাহাজানি, মিথ্যা, অপবাদ, জেনা, ব্যভিচার কি বন্ধ হবে? জোরে বলেন হবে? হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এটা ওই জায়গায় থাকতে হবে। ওই জায়গায় যদি থাকার জন্য, আইন পাশ করার জন্য তোমাদের যদি কোনো চেষ্টা না থাকে, কোনো সংগ্রাম না থাকে, তোমাদের কিন্তু জান্নাত যাওয়া হবে না। বলেন দেখি, জুতার কোম্পানি জুতা আবিষ্কার করেছে কথায় পরার জন্য। আমি এক্সাম্পলটা প্রায় দিয়ে থাকি বোঝানোর জন্য, এখানে অনেক নতুন মানুষ আছেন এই জন্য বলতেছি। জুতা বানানো হয়েছে পায়ে পরার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি হুজুর, চেয়ারম্যান সাহেব, এই পাশে যত অতিথি আছে, এই পাশের যত অতিথি বসে আছে, সবাই ভালো মানুষ। এবার বলেন দেখি, 3 জোড়া জুতা কিংবা 2 জোড়া জুতা, দামি জুতা 5,000 টাকা করে কিনছে। শু জুতা কেনার পর যদি সুন্দর করে রং সঙ্গের দড়ি দিয়া যদি আস্তে করে গলার মধ্যে ঝুলায়, টেপকরিয়া কিংবা ঘরের ডাঙ্গার বাজারে যদি চলাফেরা করে, কেমন সুন্দর লাগবে দেখতে। তো সেই মানাবে না? অসাম, ফ্যান্টাস্টিক। কথা বলেন। মানুষজন বলবে কি ব্যাপার, হুজুর যদি পরে কি ব্যাপার, হুজুর কি আর পাগল হইল নাকি? চেয়ারম্যান সাহেব যদি দেখ করে কি ব্যাপার, হঠাৎ তো মাথাটা কুন্ডে নড়ে গেল। কথা বলেন ঠিক কিনা? বলার কারণ শুধু একটাই, কারণ হলো ওরে বোকা, জুতা তো আবিষ্কার করা হয়েছে পায়ে দেওয়ার জন্য, তুই কেন গলায় ঝুলাইলি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, শুধুমাত্র জুতা আবিষ্কার করা হয়েছে, তৈরি করা হয়েছে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, সেটা হলো পায়ে পরার জন্য। কেউ যদি গলার মধ্যে ভালোবাসার সাথে মহব্বতের ঠেলায় ঝুলায়, এলাকার সব মানুষ ফতোয়া দেয় ও হলো পাগল। কথা বলেন ঠিক কিনা? তার মানে যে জিনিস যে জায়গায় থাকার দরকার ওই জায়গায় নাই, থাকার কথা ছিল পায়ে, চলে আসছে গলায়, যার কারণে পাগল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, কোরআন আমি নাজিল করেছি সংসদের মধ্যে আইন পাশ করার জন্য, শুধু মসজিদে আর মাদ্রাসায় আর সুকেজের আলমারিতে রাখার জন্য নাজিল করি নাই। শুধু মসজিদে আর মাদ্রাসায় আর ওই তোমার সুকেজের আলমারিতে রেখে যদি তুমি এই সমাজ থেকে চুরি, দুর্নীতির, রাহাজানি বন্ধ করতে চাও, ওই জুতা যেমন গলায় ঝুলালে তাকে তোমরা বলো পাগল, আমিও তোমাদের সংজ্ঞা দিলাম, তোমরাও ডিজিটাল পাগল মুসলমান। অতএব কোরআন সংবিধান করার দরকার আছে না নাই? প্রাণপ্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য কোরআন যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছে এই উদ্দেশ্যে কাজ করতে হবে। এবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর আনুগত্যের কথা বলা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। কেমন আনুগত্য? আমার নবীর গোটা 63 বছর জিন্দেগিটা আনুগত্য করা ফরজ না নফল? জোরে বলি, এই ফরজ কে কে এটার পক্ষে একটু হাত তোলেন, হাতগুলো নামাই। আনুগত্য করা নফল, এটার পক্ষে কে কে? একজন নাই। তা আনুগত্য করা যদি ফরজ, আনুগত্য করব কতটুকু? জোরে বলেন। নাকি আমার যেগুলো ভালো লাগবে ওগুলা? জোরে বলেন। সবটা আনুগত্য করতে হবে। প্রাণপ্রিয় ভাইরা বলুন দেখি, আমার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আমার নবী কোরআন সুন্নাহ দিয়া 10টা বছর দেশ পরিচালনা করছেন কি করেন নাই?
জোরে বলেন। তাহলে এটা সুন্নত কিনা? এটা নবীজি করেছেন, এই জন্য সুন্নত। আর আকিমুদ্দিনের কাজ করা সব ফরজের বড় ফরজ, কথা বলেন ঠিক না? আমি বুঝাই দেব, ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। কারণ এই আলোচনাগুলো হয় না, আমাদের তো স্টেজে উঠতে দিত না, আর সবাই আর হক কথা বলতেও চায় না, যে পিছনে বাটাম তো ফাটে যাবে, কথা বলেন ঠিক কিনা? ফাটিবে না কি হবে হোক, এখন ফাটার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। তবে যাদের ফাটার তাদের ফাটুক, কথা বলেন। আমার রাসূলের আনুগত্য করা ফরজ। আমরা সুবিধাবাদী মুসলমান হয়ে গেছি। প্রাণপ্রিয় ভাইরা বলুন দেখি, বাংলাদেশে মুসলমান কত পারছেন? কত? 92। তাহলে 92% মুসলমানের দেশে কোরআনের আইন কায়েম আছে? আছে? কে কে আছে রে? তোমরা কি এটি আছেন? 92% মুসলমানের দেশে কোরআনের আইন কায়েম নাই। আর কায়েম করাটা সবার জন্য ফরজ কিনা, এটা আমি বুঝাবো ইনশাআল্লাহ সামনে, না বুঝার কোনো উপায় নেই। প্রাণপ্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন ছাড়া এই সমাজের মধ্যে দুর্নীতি বন্ধ করতে পারে নাই, সাদা বন্ধ করতে পারে নাই। এবার দলিল নেন, সিরাত বিশ্বকোষ থেকে বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, তিনি একটা সংগঠন করেছেন। সংগঠনের নাম কি? এটা সবাই জানেন, চালাক শ্রোতা পাইছি আজকে, সুবিধা হবে ইনশাআল্লাহ, ঠিক না? সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল শান্তি সংঘ, আরবিতে হালাফুল ফুজুল, শান্তি সংঘ। এই 17 বছর বয়স থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কর্মসূচি হাতে নিয়েছে, কিছু পদ্ধতি অবলম্বন করেছে, কর্মনীতি অবলম্বন করেছেন। একদিন নয়, 2 দিন নয়, 23টা বছর নিজের চিন্তা দিয়া, পরিকল্পনা দিয়া, থিওরি দিয়া, কর্মসূচি, কর্ম পদ্ধতি দিয়া চিন্তা করে এই সমাজ থেকে চুরি, ধর্ষণ, তারপরে চাঁদাবাজ, দুর্নীতি বন্ধ করার জন্য চেষ্টা করলেন। বলেন দেখি, 23টা বছর চেষ্টা করার পর কি পেরেছেন? আওয়াজ নাই তো, পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 40 বছর, এই 40 বছর বয়সে রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল করার মাত্র 13 বছর পর মদিনা নামক ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে, যেই সমাজে কোনো দুর্নীতি ছিল না, চাঁদাবাজ ছিল না, ধর্ষণ ছিল না। বলুন তো দেখি, আমাদের সমাজে চাঁদাবাজ আছে না নাই? যেমন বছর নাই মনে হয়, এলাম আছে। বলেন দেখি, আমাদের সমাজে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? দুর্নীতি আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যদি সমাজের মধ্যে কোরআন থাকে তাহলে তো এই সমাজে চুরি থাকার কথা নয়, ঠিক না? কিন্তু কোরআন নাই, যেভাবে থাকার দরকার ওইভাবে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছি। আর এগুলো কায়েম করার দায়িত্ব সাহাবীরা নিয়েছে কাদের মধ্যে? আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমরা মুসলমানরা কত সুবিধাবাদী মুসলমান হয়ে গেছি রে ভাই, কত সুবিধাবাদী হয়ে গেছি। আমরা শুধু নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দিব, মাগার আমরা জিহাদ ফরজ এইটা আমরা করতে রাজি না। এই যে 3 জন বললেন, এটি তো বুঝা আছে, ঠিক না? বলে হুজুর জিহাদ করে কি মায়ের খাওয়া যাবো? ওয়াল্লাহি সূরা বাকারা 214 নম্বর আয়াত খুলে দেখবেন, মায়ের যদি না খান, ইসলামের জন্য বাতিল শক্তি যদি আপনার উপর আক্রমণাত্মক ভূমিকায় আপনার পিছাদির গোয়েন্দা না লাগায় দেয়, বুঝতে হবে আপনি সঠিক ইমানদার নন, কথা বলেন ঠিক কিনা? সামনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা আমার, খাঁটি মুমিন মুসলমান আমাদের হওয়ার দরকার আছে না নাই? আমার নবীর পরিপূর্ণ অনুসরণ করতে হবে। 13 বছরের মাথায় মদিনা নামক ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল, সমাজ থেকে চুরি বন্ধ হয়ে গেল, দুর্নীতি বন্ধ হয়ে গেল, সাদা বন্ধ হয়ে গেছে। এবার বলেন দেখি, সাদা বাস, দুর্নীতিবাস, সুদ ঘুষ, ধর্ষণ, এগুলো সবাই বন্ধ করতে চায় কি চায় না? জোরে বলেন।
এখানে যারা আছেন এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হোক, চান কি চান না? সুদ বন্ধ হোক, চান কি চান না? ঘুষ বন্ধ হোক, চান কি চান না? কিন্তু ঘুষ ছিল কি না? ছিল না মনে হয়। আরে আপনারা একটু লক্ষ্য করে দেখেন, ফুলতলা থেকে ব্যাংহারির শেষ মাথা পর্যন্ত একজন পিয়ক নিয়োগ দিতে যদি 12, 14, 17 লাখ টাকা লাগে, তে ঘুষ সমাজের মধ্যে ছিল কি ছিল না? জোরে বলেন। তাহলে এগুলো বন্ধ করার কায়দা আছে এবং বন্ধ আপনাকেই করতে হবে, কারণ আপনি তো মুসলমান দাবি করছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করতেই হবে। আপনি যদি একটু অনুসরণ না করেন, বিপদ আছে না নাই? জোরে বলি আছে না নাই? আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আল্লাহ আমার নবীকে কেন অনুসরণ করতে হবে? তোমাকে অনুসরণ করলেই তো হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমার নবী হলো প্র্যাকটিক্যাল ইসলাম, প্র্যাকটিক্যাল কোরআন। কথা বলেন ঠিক কিনা? যদি প্র্যাকটিক্যাল না হয় তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? যদি বলেন নাই, তাহলে বলি, একজন ব্যক্তি ও বইয়ে পড়ছে সাঁতার কিভাবে কাটতে হয়, বলছে পানিতে যখন নামবেন 2 হাতগুলো নাড়াবেন, পা গুলো ঝাপটা দিবেন। কি করবেন? 2 হাত নাড়াবেন, পা গুলো ঝাপটা দিবেন, আর ঠেলা মারবেন, সামনে থেকে চলে যাবে। বেচারা এবার প্র্যাকটিক্যাল শিখে নেই, বইয়ে পড়ে আস্তে করে পুকুরের মধ্যে নামে গেছে। একটু পর আস্তে করে যখন একটু পানি যে জায়গায় বেশি আছে, বেশি ওই জায়গায় যখন গেছে রে, পানি খেলে ঢোক ঢোক করে খায়। ও আবার ভাব নিছিল ইতিপূর্বে, ও আবার বলতেছে যে আমি সাঁতার কাটতে শিখছি। কই শিখলি? বাকিরা বলে ছোটবেলায় সবাই সাঁতার কাটতে যখন শিখে, ওদের আমি তো পারি, কোথা দূর পারি না, ডুবে খায় কত দূর যাওয়া পারি। কি এরকম করি নাই আমরা? কি ছোটবেলায় এরকম করেন নাই? এটা নিয়ে আবার রেস হইতো, না কার কত দম ডুবে আছে। কেউ ডুবে এনে চুপ করে দাঁড়ায় ওই আছে, ওই যখন খালি উঠি পায় আর কিছু ডুবিস। এমন ইতিহাস আপনাদের নাই? না, কিন্তু বইয়ের মধ্যে পড়ছে। এবার সে পুকুরের মধ্যে নামছে। বলেন দেখি, কেউ যদি না থাকে, ওইটা পানি খেয়ে মরার সম্ভাবনা আছে না নাই? কত পার্সেন্ট? কনক কম কইলেন, দয়া মায়া কিছু নেই তোমার। কত পার্সেন্ট? 100% মরার সম্ভাবনা আছে, কারণ সে সাঁতার শিখে নেই, প্র্যাকটিক্যাল কিন্তু বইয়ে আছে না নাই? ঠিক ওই বইয়ের মধ্যে লেখা হলো আল্লাহ তাআলার কোরআন, আর আমার নবীজি হলো প্র্যাকটিক্যাল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই জায়গায় যেভাবে অনুসরণ করার কথা বলেছেন, ওইভাবে অনুসরণ করা কি? জোরে বলি কি? 63 বছর গড়া জিন্দেগিটা আনুগত্য করা ফরজ। কেউ যদি একটু আনুগত্যের খেলাপ করে, বিপদে পড়বে এবং সে ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে কি যাবে না? দলিল ছাড়া কোনো কথা হবে না ইনশাআল্লাহ। একজন ড্রাইভার, ড্রাইভারি শিখছে, 30 বছর নিজের মতো ড্রাইভারি করছে। কত বছর? 30 বছর নিজের মতো ড্রাইভারি করছে। এবার শখ জাগছে তার, শখ, আমাকে যে ড্রাইভারি শিখাইছে ওইভাবে আমি চলতেছি, আর আমার আজকে শুধু একটু মন গড়া চলবো আমার মতো করে। কার মতো করে? আমার। এবার ড্রাইভারির জন্য রেডি হয়ে গেছে। সামনে 3 রাস্তার মোড়, এই জায়গায় হলো বিশাল একটা পুকুর। তার যাওয়ার কথা ছিল ডানে, ডান পাশে যদি যেতে হয় আস্তে করে গাড়ির ড্রাইভারের চাকাটা এই জায়গায় ঘোরাতে হয়, তাহলে টার্নিং ঘুরে। কথা বলেন ঠিক কিনা? যদি বামে যাওয়ার দরকার হয় তাহলে গাড়ির চাকা বামে ঘুরাইতে হবে, তাহলে বাম পাশে যাবে। কিন্তু বলছে বয়স মাত্র ড্রাইভারি করা 30, আমাকে যেভাবে শিখাইছে ওইভাবে 30 বছর মানলাম, আজকে অন্তত খালি 1 মিনিট আমার মতো করে চলবো। যখন সে টার্নিং এর কাছাকাছি চলে আসছে, সে এবার চিন্তা করলো আমার ড্রাইভার যিনি আমাকে শিখাইছে তার কথা ধরবো না, তিনি যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন তার কথা ধরবো না। আজকে আমি বিসমিল্লাহি, সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হ্যান্ডেল ধরলাম, সোজা করে ধরে আছি, অটোমেটিক রে টার্নিং ঘুরে চলে গেছে। কোথায় গেছে? বেরেনত যদি কিছু থাকে সবার, আমি জানি সবাই চালাক। বলুন দেখি, একটু পর পুকুর বোঝাই হবে না নাই? জোরে বলেন হবে না নাই? হয়ে গেছে। কি হয়েছে? হয়ে গেছে।
গাড়ির যদি কোনো কারণে আল্লাহ জবান খুলে দিত তাহলে গাড়ি বলতো নে সারা জীবন আমার চুরছিস, আজি মোর ভিতরে মর মর। কথা বলেন ঠিক না? অনুসরণ করে নাই কত সেকেন্ড, খালে পড়া ধরলাম 15 সেকেন্ড, কত সেকেন্ড, কিন্তু 30 বছর অনুসরণ করেছে, মাত্র অনুসরণ করে নাই 15 সেকেন্ড, পুকুর নামক খালের মধ্যে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীজিকে আনুগত্য করতে হবে, তার গোটা জিন্দেগীর 1 সেকেন্ড তো বাদ দেওয়া যাবে না। যদি তোমরা খালি সুবিধাজনক গুলো মানো, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে এর সিদ্ধান্ত তোমরা যদি না নাও এবং যারা কায়েম করতে চায় তাদের যদি বিরোধিতা করো, আনুগত্যের খেলাফ হওয়ার কারণে তোমরা জাহান্নাম নামক পুকুরে পড়ে যাবে। আমরা ওটা কে কে পড়তে রাজি আছি? হাত তুলেন। আমরা খালের মধ্যে পড়তে কেউ রাজি না। কথা বলেন ঠিক কিনা? এবার তাহলে আমার রাসূলের পরিপূর্ণ অনুসরণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আগে অনুগত্যটা বুঝাই। যদি আপনার আমার মধ্যে ঘাটতি চলে আসে, শোনেন, পরিপূর্ণ না করলে কেমন হবে? আমার ফোন নাম্বার 01733035172, শেষে হলো 2। আমাকে চেয়ারম্যান সাহেব কোন জরুরি কাজে ফোন দিবে, হঠাৎ করে শেষে 2টা বাদ দিয়া 10টা নাম্বার দিছে। বলেন তো দেখি, আমার কাছে কল 100% ঢুকবে? কল আসবে? কেন আসবে না? কেন 10টা নাম্বার দিছে? এখানে তো দেয় নাই। কয়টায়? মাত্র এখানে দেয় নাই। কল আসবে কি আসবে না? বাকি সব কিছু যদি ঠিক থাকে, শুধু একটা নাম্বার যদি বাদ যায়, আবার ওই নাম্বারটার জায়গায় যদি অন্য আরেকটা 2 জায়গায় 3 দেয়, বলেন তো দেখি কল কি আমার কাছে আসবে? জোরে বলেন, আসবে? তাহলে যেই নম্বর আছে যেমনি করে আছে এমনি করেই মানা লাগবে, কোনো কমতিও করা যাবে না, বাড়তিও করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী 63 বছর যেভাবে জীবন পরিচালনা করেছে এইভাবেই করতে হবে। কেউ যদি একটা বছর নবীর বাদ দেয় তাহলে তার একটা নম্বর ছাড়া গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো ইবাদতেই কবুল হবে না। দলিল সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। এজন্য পরিপূর্ণ আনুগত্য করা লাগবে কি লাগবে না? লাগবে। এরপরে 3 নম্বর আনুগত্যের কথা আল্লাহ তাআলা বলেছেন, শোনেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যিনি দায়িত্বশীল হবেন, যিনি তোমাদের নেতা হবেন, যিনি তোমাদের আমির হবেন, তার আনুগত্য করতে হবে। কিন্তু এই আনুগত্যটা করতে হবে হিসাব করে। কিভাবে? হিসাব করে করতে হবে। হিসাব হলো, আমির, নেতা, দায়িত্বশীল যদি কোরআন সুন্নাহর কথা বলে আদেশ করে তাহলে মানাটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন ওই বাড়ি দখল করো, জমি দখল করো, ওই জায়গায় যায় সাদা উঠাবা, তাহলে সেটা মানা হারাম এবং কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেতা নির্বাচন করতে হবে। আমরা আল্লাহ তাআলাকে বললাম, ও আল্লাহ, নেতার কথা যেহেতু বললা, তো আল্লাহ কোন গোত্র ছাড়া, কোন সংগঠন ছাড়া, কোন দল ছাড়া তো নেতা হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? দল ছাড়া নেতা হয়? হয়। তো আল্লাহ তুমি সেই দলের কথা বলছো কিনা বলুন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিনা? কয়েকজন, তাহলে বাকিরা জানেন না। শোনেন, এবার আল্লাহ তাআলা বললেন, শোনেন, দলিল লিখে নেন। আপনার বাসার মসজিদের এবং কি আপনার যেই জায়গায় সুগেস্টার মধ্যে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনি কোরআনটা উঠায় রাখছেন, ওই জায়গায় কোরআনের মধ্যে খুলে দেখবেন সূরার নাম আল ইমরান, 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর রুকুর 4 নম্বর লাইনের 104 নম্বর আয়াত। দলিল কি আরো লাগবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই জন্য তোমাদের একটা দল থাকতেই হবে, যেই দলের কর্মসূচি হবে 3টা। জোরে বলি, কয়টা? ইয়াদউনা ইলাল খায়র,
কল্যাণের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, কোরআন সুন্নাহর দিকে ডাকবে। এরা আপনাকে ডাকবে না আসো আমার বাবার দিকে আসো, ডাকবে না আসো আমার স্বামীর দিকে আসো, ডাকবে না আপনাকে আমাকে আসো এই সমাজতন্ত্রের দিকে, পুঁজিবাদের দিকে, এদিকে ডাকবে না। ডাকবে আসো মুসলমান, আল্লাহর জমিতে আল্লাহর দিন কায়েম করতে হবে, কোরআন সুন্নাহর দিকে ডাকবে। এটা হলো প্রথম নম্বর কাজ। কি কাজ? প্রথম নম্বর কাজ। 2 নম্বর ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। এটার আবার পদ্ধতি আছে। তাফসিরে হাসানুল বায়ানের মধ্যে দেখবেন তিনি লিখেছেন, ওই সমাজ, ওই রাষ্ট্র যে নিয়ম নীতিতে পরিচালনা হয় ওইটা যেন কোরআন সুন্নাহর যে আদেশগুলো আছে এগুলো কায়েম করার চেষ্টা করবে, আর নিষেধ সুযোগ যেগুলো আছে এগুলো বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে। এই হলো 3টি কাজ। তাহলে বলুন দেখি, দল করা কি? দল করা কি ফরজ? আমরা নামাজ বুঝেছি, রোজা বুঝেছি, হজ বুঝেছি, মাগার আকিমুদ্দিনের কাজ করতে হবে এটা বাংলার মুসলমান বুঝে নেই এখনো। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝে নাই। কারণ হুজুরেরা আমরা খুব চালাক, নামাজের ওয়াজ করলে মাইর খাওয়া লাগবে না, রোজার ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না, আকিমুদ্দিনের কথা বললে তো বাতিল শক্তি আমার উপর তেড়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন অবশ্য সবাই হক কথা বলা শুরু করেছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এবার আসুন প্রিয় ভাইরা আমার, এই কয়েকদিন আগেই গড়ের ডাঙ্গায় একজন আমাকে বললেন, হুজুর নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দিব, দান সদকা করব, পিতা মাতার সেবা যত্ন করব, এগুলো করলেই জান্নাত যাওয়া যাবে কিনা? আমি এবার তাকে বুঝালাম, ভাই একটু লক্ষ্য করুন তো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা কতবার বলেছেন? কতবার? যারা জানেন তারা বলেন কতবার? 82 বার। ওই 82টি আয়াত দিয়ে নামাজ কায়েমের কথা বললেন। ওই 82টি আয়াতের মধ্যে যাকাত প্রদানের কথা আল্লাহ বলেছেন 32 বার। জোরে বলি কতবার? তাহলে আয়াত 82 থাকলো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেখানে নামাজ সাথে সাথে আল্লাহ দিলেন যাকাতের কথা, 82টি আয়াতের মধ্যে 32টা হলো যাকাতের কথা বলেছেন ওই 82 আয়াতের মধ্যেই। তার মানে নামাজ আর যাকাত 82 আয়াতের মধ্যেই সীমাবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বলছেন, এখানে আমার উস্তাদরা সহ অনেক আলেম ওলামা আছেন, রোজার কথা আল্লাহ ডিরেক্ট মাত্র একটি আয়াত দিয়ে ফরজ করেছেন। কয়টা? জোরে বলি কয়টা? একটা। সূরা বাকারা 2 নম্বর পারা 23 নম্বর করে 183 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাপোর্টিং 2টা আয়াত আছে, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম 185 কিছু অংশ, আর 87 আরেকটা অংশ, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। সাপোর্টিং 2টা, আর বাকিলা মাসআলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াত রোজার কথা বললেন। জোরে বলি কয়টা? 3টা। তাহলে নামাজ, যাকাত, রোজা 82, আর রোজার কথা 3 বার, তাইলে হলো কত? 85। তাইলে কত? 85। হজের কথা আরো কয়েকবার, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা একটা, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ আরেকটা, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা আরেকটা। এরকম করে দেখবেন 5-7টা আয়াত বেশি আপনি পাবেন না। ধরলাম 10টায়, তাহলে 85 আর 10 কত? জোরে বলি কত? 95 ধরলাম। তাহলে প্রাণ প্রিয় ভাইরা, ইসলামের তো 4টা স্তম্ভ চলে গেছে। পবিত্র কোরআনুল কারীমের আয়াত কতগুলো? যারা জানেন তারা তো বলবেন, যেটা জানেন ওটাই বলেন। অনেকে বলছে 6666। আজ তোমার লাই ধরলাম, কোরআনের আয়াত আছে 6236টি। তা আপনাদের যেটা প্রচলিত মনে করেছেন ওইটাই ধরলাম, 6666 থেকে